আমি সেখানে শিক্ষক হিসাবে সেখানে ছিলাম। জিয়াউর রহমান যখন টিএসসিতে এসে নামে তখন দেখতে পায় যে এখন যে রোকেয়া হলের সামনে কিছু ছাত্রী স্লোগান দিচ্ছে এবং টিএসসির বরাবর উল্টা দিকে তখন পাবলিক লাইব্রেরি ছিল, ওইটা এখন বিশ্ববিদ্যালয় লাইব্রেরি। এখানেও কিছু ছাত্র জিয়াউর রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তিনি, এটা আমরা পরে শুনেছি, কারণ আমরা তো হলের ভিতরে, ভাইস চ্যান্সেলর ওনাকে রিসিভ করছে। উনি যখন এগুলো দেখলো, দেখে বলছে যে আমি ওখানে যাব। তখন ওনার যে মিলিটারি সেক্রেটারি ছিল তিনি তো বলছে না, এমনি যেতে পারবেন না, সিকিউরিটি লাগবে। তিনি বলছে কেউ যাবেন আমার সাথে, ভাইস চ্যান্সেলর সাহেব আপনি আর সাদেক, মেজর জেনারেল সাদেকুর রহমান তখন ওনার মিলিটারি সেক্রেটারি ছিল, তিনি আর এই সিটির তখন অ্যাপয়েন্টেড মেয়র ছিল ব্যারিস্টার হাসনাত। এই তিনজনে মিলে, চারজন মিলে প্রথম মেয়েদের সেখানে যায়। স্বাভাবিকভাবে যখন প্রেসিডেন্ট সেখানে চলে গেছে, তারা স্লোগান বন্ধ করে দিয়েছে এবং জিয়াউর রহমান বলছে কি চাও, যে আমরা মার্শাল ল, উড্র চাই, এই চাই, ওই চাই ইত্যাদি, আর আপনার পতন চাই। তো উনি বললেন যে ঠিক আছে, আমি আজকে আমি পদত্যাগ করে যাবো, তোমরা বলো কাকে করবো। এটা তো ছাত্রীদের মুখে আর কিছু থাকে। ঠিক এই ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে উল্টা দিকে যে টিএসসির উল্টা পাশে ছাত্ররা, সেই ছাত্রদের এখানে গিয়েও তিনি এই কথা জিজ্ঞেস করেন, তোমরা স্লোগান কি দিচ্ছ? সবাই থ হয়ে যায়, কিছু বলতে পারে না। তখনও তিনি বলেছেন যে আমার পদত্যাগ চেয়েছো তোমরা, আমি আজকেই পদত্যাগ করবো, তোমরা বলো তোমরা কাকে আমি রাষ্ট্রনায়ক মানে প্রেসিডেন্ট করব। তারা কিছু বলে না, তখন বলে যে চলো। এবং সেখানে কিন্তু তারা একটু ইকুইপড ছিল, এগুলো ফেলে দিয়ে জিয়াউর রহমানের সাথে টিএসসিতে ঢুকে, এবং টিএসসির যে দোতলায় কিন্তু আমাদের শিক্ষকদের প্রয়োজন হয় নাই, তখন শিক্ষক সংখ্যা যা ছিল নিচেই আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি। উপরের তলায় জিয়াউর রহমান নিজে এই ছাত্রছাত্রীদেরকে উঠিয়ে তারপরে স্টেজে আসে।